আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ভারাক্রান্ত হৃদয় নিয়ে ভিডিওর সামনে আসতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন হাকমুল হাকিমিন ইরশাদ করেছেন, আমাদেরকে বলেছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হিংসুকদের থেকে আমাদেরকে আল্লাহর পানা চাইতে বলেছে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল হাসানা লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। এবং বলেছেন, আল হাসুদু লা ইয়াসুদ। যদিও বা একজন অমুসলিম কবির কবিতা, তবুও ওটাও এখানে আমাকে বলতে হচ্ছে। সেটা হচ্ছে, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। জি, উনি বলতে চেয়েছেন, বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথায় আর। কেন বলেছি জানেন? কারণ এই দিন আমি খতিব এবং গাল উস্তাদ মুকাররম আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার ওফাত বার্ষিকীতে ওরস শরীফে উপস্থিত হয়েছিলাম এবং আমার বক্তব্যের দুইটা পয়েন্ট ছিল। সেখানে একটা পয়েন্ট আমার বোঝানোর উদ্দেশ্য ছিল যে আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি উনি শাহাদাতে কারবালা মাহফিলের মাধ্যমে উনি চিরকাল বেঁচে থাকবেন এবং দোয়া করেছি পিএইচপি ফ্যামিলিকে, যারা আজকে দায়িত্ব নিয়েছেন। এবং আমি সেখানে বলতে চেয়েছি কোনটা, যে কারবালার ঘটনা সংগঠিত হয়েছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এর আগে শাহাদাত বরণ করেছেন। আমরা যারা শাহাদাতে কারবালা মাহফিল আমরা করি, এর অর্থ তো এই নয় যে আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করি না। আমি ওটা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে এনেছি যে আমার আগে মাইজভান্ডার দরবার শরীফের হযরতে সৈয়দ হাসান মাওলা আল হাসানি আল মাইজভান্ডারি উনি তাকরীর করেছেন। আমি ওনার কথাটা এনেছি এবং আমি বলেছি মাইজভান্ডার হযরত কিবলা ওনারা হাসানি সৈয়দ, হুজুর গৌসুল আজম দস্তগীর হাসানি হুসাইনি। এর অর্থ তো এই নয় যে আমি মাইজভান্ডার হযরত কিবলাকে আমি হুসাইনি নয় বলেছি। ও ধরনের কোন ভিডিও ফুটেজ দেখানো যাবে? যেটা আমার কথাকে কেন্দ্র করে মাওলানা জাফরুল্লাহ যেটা বলেছেন যে হুজুরের জ্ঞাতার্থে বলছি যে ওনারা হাসানি ও হুসাইনিও, উনি কেন আমাকে জ্ঞাতার্থে বলবেন? সে আমার ছাত্র, আমি তার আগের মানুষ। প্রত্যেকটা পোস্টারে মাইজভান্ডার হযরতে কিরাম ওনাদেরকে আল হাসানি আল হাসানি আল হাসানি বলা হয়। আমি এই জন্য বলেছি তার অর্থ আল হুসাইনি অস্বীকার করা নয়। অর্থাৎ আমি বলেছি ইমামে হুসাইনকে স্মরণ করে আমরা শাহাদাতে কারবালা করছি, তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা তো সমর্থন করি না, তা নয়। বোঝাতে চেয়েছি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাইয়্যিদুনা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সুলহ করেছেন। তাহলে আজকে যারা হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাতিল বলছে, আমরা তাদেরকে সমর্থন করতে পারি না। এটা তাকিয়াবাজ শিয়াদের কাণ্ড, শিয়ারা এই ধরনের করে। এবং আরেকটা কথা যেটা বলেছি সেটা হচ্ছে যে সৈয়দ আজিজুল হক শের বাঙ্গালা আল কাদরি রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের পীর মুর্শিদ হুজুর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লাহুল আলী, ওনাদের মুখের কথা, ইনার মুখের কথা, ওনার লেখা যে একজন ব্যক্তিকে ওনারা গুস্তাখে রাসূল বলেছেন। তো যাকে গুস্তাখে রাসূল বলা হয়, যে গুস্তাখে রাসূল হয়, সে ওলি হয় কেমনে? সে পীর হয় কেমনে? অতএব আমি বলেছিলাম গুস্তাখে রাসূল বলেছেন শাহিনশাহ রিকোট। শাহিনশাহ রিকোটের সাথে যাদের সম্পর্ক, তাহলে তাদের সাবধান থাকা উচিত। ওই ধরনের গুস্তাখে রাসূলকে যারা বুজুর্গ বলে, এই ধরনের মৌলবীর সাথে গৌসিয়া কমিটি কিংবা
জামিয়ার সাথে সম্পৃক্ত, শাহী শাহী রিকোর্ডের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা সম্পর্ক রাখতে পারে না, আমি ওই কথাটাই বলেছি। অতএব অনর্থক আমার কথাকে কেটে কেন এই ধরনের সমালোচনা করা হলো? আমি কোথায় বলেছি মেজবান্ডার হযরতে কেরামকে ওনারা হুসাইনি নন? আর কে নাকি একজন বলেছে যে ওনার কি কোনো বংশ আছে, মানে আমার কোনো বংশ নাই, আমি বংশ ছাড়া দুনিয়াতে জন্ম নিয়েছি। ঠিক আছে, আমি কোনো বংশ দাবি করছি না, এটাই মনে রাখ যে আমি খাঁটি একজন বাপ এবং একজন মা, সুন্নি, খাঁটি সুন্নি মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি, এবং আমি একজন খাঁটি সুন্নি মুসলমান। এর চাইতে বড় পরিচয় আমার লাগবে না। তোর যদি ওই ধরনের সাহস থাকে, তুই যদি হালাল জাদা হয়ে থাকিস, ফেসবুকে না লিখে আমার সামনাসামনি আয়, সামনাসামনি এসে তুই কি বুঝেছিস, আমি কি বুঝাতে চেয়েছি ওটা বুঝে নে। বেয়াদবি করার জায়গা আর পাস না। অতএব আল্লাহকে ভয় কর, হাসরের ময়দানকে ভয় কর। একদিন আল্লাহর সামনে যেতে হবে। হাসদ করে কোনো লাভ নেই। হাসদ করবি, আমার গুনার ময়লাগুলো ধুয়ে দিবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।